আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, মহান আল্লাহ জানিয়েছেন আসা আন তাকরাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যেটাকে অপছন্দ করে হতে পারে, তোমাদের অপছন্দনীয় জিনিসটাই অহুয়া খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো। আরেকটু মন খুলে বলেন, যেটা তুমি অপছন্দ করো ভাবতেছো তোমার জন্য ভালো না, হতে পারে ওইটাই তোমার জন্য। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি যেটা নিজের জন্য পছন্দনীয় মনে করো, নিজের জন্য ভালো মনে করো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া হুয়া শাররুল লাকুম, হতে পারে ওটাই তোমার জন্য খারাপ। এটা কোরআনের এক দুরন্ত কোটেশন। কি বললেন আল্লাহ? বললেন তুমি যেটা ভালো মনে করো হতে পারে ওটা বলুন বলুন খারাপ, আর যেটা খারাপ মনে করো হতে পারে ওইটাই। ছোট্ট একটা উদাহরণ নেন, একটা উদাহরণ এখান থেকে চাপাপুকুর কাছে, আপনারা কলকাতায় গেলে চাপাপুকুর, তাই তো? চাপাপুকুর সকালবেলা কলকাতায় কারোর খুব দরকার, 9:30 পৌঁছাতে হবে, তো হিসাব কষে লেছে যে ইসামতি ধরবো, তাই ইসামতি বোধহয় 7:10-15 দিকে চাপাপুকুরের টাইম, তাই তো নাকি? তা ও স্টেশন পর্যন্ত যেতে আর ট্রেনটা চলে যাচ্ছে, পরে ট্রেনে গেলে কাজও মিটবে না জি, আর খুব ক্ষতি হবে। তাই স্টেশনে বসে ফোন টোন করতে করতে দোকান থেকে 1 কাপ চা নিয়ে খাচ্ছে আর ভাবছে আল্লাহ আমার এত দরকার, আর ট্রেনটা ফসে গেল, বিরাট মন খারাপ, আমার এতটা ক্ষতি হয়ে যায়। ফর এক্সাম্পল, ট্রেনটা ঘোড়ারস টপকেছে, ঘোড়ারস আর মালতীপুরের মাঝখানে ট্রেনটার 2টো বগি লাইনচ্যুত হয়েছে, বেশ কিছু মানুষ মারাও গেছে, বেশ কিছু মানুষ আহত, বেশ কিছু মানুষ নিহত, বেশ কিছু মানুষ হতাহত। সেই চায়ের কাপ তখন হাত থেকে পড়িনি, ফোন আসতেছে যে চরম বিপদ, বহু লোক মরে গেছে। ট্রেন যখন ফেল করলো তখন ভাবলো যে আমার অনেক ক্ষতি হয়ে গেল। ট্রেন অ্যাক্সিডেন্টের খবর শুনলে বহু মানুষ মারা গেছে, এইটা শুনলে তখন কি মনে হবে? আল্লাহ যা করে, এই জন্যে আল্লাহ যখন যেটা ফয়সালা নেন, আমার একবার জানেন এই বললে সব গল্প শোনানোর মতো হয়ে যাবে নি, আমি তখন বাইক চালাই সিটি হান্ড্রেড, রাস্তায় পাংচার হয়ে গেছে, রাত আনুমানিক তখন 1:30-2 বাজে। বলেন এই এত রাত্রেবেলা পাংচার সরাই করার জায়গা আছে? রাগ হবে তো? সারা রাত জাগা, আর আল্লাহ তোমার দিনের কাজ করে বাড়ি যাচ্ছি আর তুমি এরম বিপদে ফেল দিলে, আর যে কোনো লোকের মনে হবে তো, হ্যাঁ? বাট আল্লাহর ফয়সালায় যারা খুশি ওদের এ কথা কখনো মনে হবে না। তা আমি গাড়ি দাঁড় করালাম, গাড়িটা স্ট্যান্ড দিতেই দেখি 2-3টে ছেলে এলো, ওরা ওই বাজারের নাইট ডিউটি দেয়। তা আমারে দেখে বললো মা সব কোথায় যাবেন? বললাম বসিরহাট।
চললো এত রাত্রে তো গাড়ি সরাই করার জায়গা নেই। আচ্ছা দাঁড়ান, আমরা দেখছি এই বাজারের উপরে একটা ছেলের বাড়ি আছে, সাইকেল টাইকেল সরাই করে, মোটর সাইকেল ইলেকট্রিক সরাই করতে পারে। দেখে আনলো, এনে বললে একটু পয়সা বেশি দিতে হবে। আল্লাহ ওরে ভাই পয়সার চিন্তা করো না, কাজটা করে দাও। কাজ করে দিলে আনুমানিক আমি বেরোলুম তখন 3টে বাজে, আর রাত 3টে মানে তখন গ্রিন সিগন্যাল। 1400 ডাকাত বদমাইশ 3টের পরে আর রাস্তায় থাকবে না। 2:30 থেকে 3টের ভিতরে 1400 ডাকাত রাস্তা ছেড়ে সচরাচর বিতায় নেই। 4-5 কিলোমিটার এসছি, পুলিশ গাড়ি আটকাল। কোথায় গিয়েছিলেন? গাড়ি আটকে পুলিশ বললে যান, সাবধানে যান, এখানে 1 ঘন্টা আগে ছিনতাই হচ্ছিল। কি হচ্ছিল কতক্ষণ আগে? তাহলে আমার বাইক পাংচার না হলে আমিও ছিনতাইওয়ালাদের কবলে। এ হিকমত কার? গাড়ি পাংচার করে দে, আল্লাহ ওখানে আমারে দাঁড় করতে দেন। আর যতক্ষণে গাড়ি সরাই হয়েছে ততক্ষণে বাট ফার্স্ট টাইম গাড়ি যখন পাংচার হলো তখন তো মন খারাপ হবে, জানলাম আমি বাড়ি যাবো তাড়াতাড়ি, আরে গাড়ি পাংচার হয়ে গেল। আপনারা জলসা দিয়েছেন, কেন পানি হচ্ছে এর আসল রহস্যটা কে জানে? মনে পড়ে আপনাদের? আমি শুধু গল্প শোনাচ্ছি না, বলো এই গল্পের ভিতর দিয়ে কোরআন হাদিস শোনাচ্ছি এবং বাস্তবতা তুলে ধরছি। তাই আল্লাহ বলেন আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা যেটাকে খারাপ মনে করো হতে পারে তোমাদের জন্য ওইটাই ভালো। ওর ভিতরে কি ভালাই আছে এটা তোমরা বুঝতে পারো না, ওটা আমি আল্লাহই ভালো জানি। আর একটু মন খুলে বলুন 35 বছরে, 30 বছরে, 28 বছরে ছোট ছোট দুটো কচি রেখে বাবা মরে গেল, আমরা কেউ ভালো ভাবি? হ্যাঁ না, কত বুড়ো লোক রয়েছে মরে না, আরে 28 বছরে মরে গেল, ছোট ছোট কচি রেখেছে মারা যাচ্ছে। কিন্তু আল্লাহ কি বললেন ওতে কল্যাণ না অকল্যাণ সে তো তোমরা জানো না, সে জানেন কে? সেই বাচ্চারা অনেকগুলো বাচ্চা খেলা করছিল, তার ভিতরে খুব একটা সুন্দর সুদর্শন একটা বাচ্চা ছিল, হযরত খাদির আলাইহিস সালাম তারে ধরে মুন্ডু দিয়ে দিলেন। মনে পড়ে আপনাদের? কিছু মনে পড়ে না? তো লম্বা ইতিহাস কোরআনের, আমি তো ইতিহাস বলতে যাচ্ছি না। তো মুসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন, রেগে যে বললেন লাকাদ জিতা শাইয়্যান নুকরা, বলেন আপনি খুব খুব খারাপ একটা কাজ করলেন, একটা সুদর্শন বাচ্চা আপনি তার মেরে দিলেন। পরে হযরত খাদির আলাইহিস সালাম মুসা নবীকে বুঝিয়ে বললেন এই বাচ্চাটা বড় হয়ে কাফের হতো। কি হতো? কাফের হতো। এর কুফরির প্রভাব ওর মা বাপের উপরে পড়তো, ওর মা বাবা দুজনেই ঈমানদার। জি, এর কুফরির প্রভাব পড়তো ওর মা বাবার উপরে। তাই আমি এই বাচ্চাটাকে মেরে দিয়ে ওদের মা বাবার জন্য আল্লাহর কাছে আর এক সুসন্তানের তলব করেছি। যাক, এতক্ষণ ধরে বাস্তব পরিস্থিতির উপরে কিছু কথা বললাম, দেখতে দেখতে সময়ও খুব তাড়াতাড়ি গড়াচ্ছে। কবরস্থান কেন্দ্রিক আপনাদের আয়োজিত এই জলসা, আমি আয়াত পড়েছি 2টা কোরআনের। চলুন একটা আয়াত এবার বুঝিয়ে নেই, তার আগে একটা হাদিস পড়ি।
ভাই মৌত সবার জন্য একটি অনিবার্য অবধারিত একটা বিষয়, আজ অথবা কাল মৌত প্রত্যেকেরই হবে, না কেউ রেহাই পাবে? জোর করে বলেন, কেউ রেহাই পেয়েছে? পায়নি। কোরআনে আল্লাহ ওই কথাটাই বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। মহান আল্লাহ জানিয়েছেন, যে মাউত থেকে তোমরা পলায়ন করে থাকো, যে মৃত্যু থেকে তোমরা সব সময় দৌড়াতে থাকো। মৌতের কথা শুনলেই আশপাশে আমরা বলবেন, আশপাশে বাঘের মুখে কেউ যেতে চায়? সাপের মুখে কেউ যেতে চায়? কি হবে গেলে? গেলে মৌত হবে। এই যে করোনা 2019, 2020, 2021, 2022 করোনা করোনা করে পুরো পৃথিবীটা শেষ করে দিল। চরম পরিস্থিতির ভিতর দিয়েও ডাক্তারে বলেছে 100% করোনার রোগী। আমি সেসব রোগীর নিজে সেবা করেছি। করোনা আমার ধরেছে? হ্যাঁ না কিছু বলে? আমার জানা এমন ডাক্তার আছে জানেন, মুসলিম ডাক্তার, সেই পিরিয়ডে করোনা রোগীর ট্রিটমেন্ট করেছে। হাতে কোনোদিন গ্লাভসও পরিনি, মুখে কোনোদিন মাস্কও দেয়নি। সে ডাক্তার এখনো বেঁচে আছে। আরে বাবা, মৌত তো সবার হতে হবে। তা সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলি, আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলি, আর ইসরায়েলের প্রধান নেতানিয়াহু বলি, যেই বলি, যার কথাই বলি, এদের ক্ষমতা তো নেই যে মৌতকে রুখে দিতে পারবে। জোর করে বলেন। আরে বাবা, মৌত রুখে দেওয়া তো দূরের কথা, এদের সবাই, এদের নিজেদেরকেও তো মরতে হবে। এটাই তো বাস্তব। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মহান আল্লাহ জানিয়েছেন, ও বান্দা কেমনে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে কুফরি করতে পারো? ওয়া কুনতুম আমওয়াতা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা তো সবাই ছিলে মুর্দা মুর্দা মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমাদের জীবন দান করেছি। আরেকটু মিলেমিশে বলেন না সুবহানাল্লাহ। তোমরা কি ছিলে? আমরা কি ছিলাম? জোর করে বলেন। এত স্লো কেন? না ঠান্ডা ঠান্ডা লাগবে। আমরা কি ছিলাম? মৃত। আবি আমরা, এখন আমরা, এর আগে কি ছিলাম? মৃত। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। মহান আল্লাহ জানিয়েছেন, তোমরা সবাই ছিলে মুর্দা মুর্দা মুর্দা, ফাআহইয়াকুম, আমি আল্লাহই তো তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এরপরে আবার একদিন তোমাদের সবাইকে মারবো। মারবো, মৌত দিব, মৌত। ইউমিতুকুম, মৃত্যুর যে স্বাদ, এই স্বাদ তোমাদের আর একবার চাখাবো। ছিলে মুর্দা, বানালাম জিন্দা, আবার বানাবো, বলুন, মুর্দা।
বান্দা তুমি মনে রাখো, সেকেন্ড টাইম যখন তোমাকে মুর্দা বানাবো, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে সুম্মা আমাতাহু ফাকবারাহু, মহান আল্লাহ জানিয়েছেন তবে সেকেন্ড টাইম আল্লাহ যখন মউত দান করবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ফাকবারাহু, ওই মউত দানের পরে তিনি তোমাদেরকে কবরের ভিতরে ঢুকিয়ে দেবেন। তাই হয়, তাই হয়। এবং এ থিওরি সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য সেম। মাটিতে জায়গা সবাইকে নিতেই হবে, স্বাভাবিক পদ্ধতিতে অথবা অস্বাভাবিক পদ্ধতিতে। শ্মশানে নিয়ে লাশ পুড়িয়ে দিলেও এমন কিছু অংশ আছে, অঙ্গ আছে যেগুলো আগুন খেতে পারবে, ওই অঙ্গ, ওই অংশটাই যাবে মাটিতে, আর ওর থেকেই আল্লাহ আবার জিন্দা করবেন। আমরা আমাদের যাদেরকে কবরে দেয় ভাই, মানুষের দেহে হাড় আছে কত টোটাল? টোটাল হাড় 206টা। আমি ভালো জানি না 206 হোক, 306 হোক, 406 হোক, যাও আছে তো 206 এর নিচে আর হবে না। এরপরে আবার বিজ্ঞান গবেষণা টানা করে বার করতে পারে যে 206 এরও বেশি আছে। বিজ্ঞানের গবেষণার তো শেষ নেই, এই জন্য বললাম 206 হোক বা বেশি হোক বা কম হোক। তো এই যে হাড়গুলো আছে, পুরাতন কবরস্থান খুঁড়লে, একটা মানুষকে কবরে দিয়ে এলেন, 30 বছর পরে তার কবর খুঁড়লে এই 206টা হাড় আপনি সব পাবেন না। পানিতে বোধহয় আপনাদের এখনো একটু মন খারাপ নাকি? তাহলে আমার সাথে একটু কথা বলেন আর কথা শুনেন। 206টা হাড় পুরো পাওয়া যাবে না, বাট প্রত্যেকের কবরে আবার সব হাড় খেয়ে ফেলবে মাটি, এ ক্ষমতাও আল্লাহ মাটিকে দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। সব হাড় খেয়ে ফেলবে, এ ক্ষমতাও আল্লাহ মাটিকে। নবীজি বলেন, এক হাদিসে এসেছে, চ্যাম্পিয়ন এক হাদিস, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, ইন্না ফিল ইনসানে আদমান, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন নিশ্চয়ই মানুষের দেহে রয়েছে এমন একটা হাড়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন লা তাকুলুহুল আরদু আবাদা। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মানুষের দেহের तमाम হাড় হাড্ডি মাটি খেয়ে ফেলতে পারলেও প্রত্যেক মানুষের দেহে এমন একটা হাড্ডি রয়েছে যে হাড্ডিটা আল্লাহর জমিন কখনোই খেতে পারে না, মাটি কখনোই খেতে পারে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, ওই হাড্ডি থেকেই কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে আবারও বানাবেন। আরেকটু মন খুলে বলেন, ওই যে এক হাড্ডি থেকে যাচ্ছে, ওই হাড্ডি দিয়েই আল্লাহ আবার তাকে বানাবেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর সেই হাড্ডিটা কি? রাসূল বললেন আজ বুঝলাম। রাসূল বললেন মেরুদণ্ডের হাড়। কি বললেন? বললেন সব শেষ হয়ে যাবে, ওই হাড়টা মাটি খেতে, মাটির ক্ষমতা দেয়নি আল্লাহ, ওই হাড্ডিটাকে খেয়ে ফেলতে পারে। তাহলে আল্লাহ আবার জিন্দা করবেন। তাহলে ছিলাম মুর্দা, বানালেন জিন্দা, দিবেন মউত, ফের আবার জিন্দা করবেন, তুলবেন, তুলে দাঁড় করাবেন তার আদালতের সামনে, নিবেন তামাম জিন্দেগির হিসাব নিকাশ। কোরআন বলছে, আমি না,
আল্লাহ পাকের কোরআনের সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহান নাস, মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা যদি পুনরুত্থানে অবিশ্বাস করো, তোমাদেরকে কবর থেকে আবার একবার জিন্দা করা হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড় করানো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এতে যদি তোমাদের কোনো অবিশ্বাস হয়, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিল, মহান আল্লাহ জানিয়েছেন পুনরুত্থানে তোমাদের যদি কোনো অবিশ্বাস হয়, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, কবর থেকে একদিন উঠতে হবে, আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে, এতে যদি তোমাদের কারোর অবিশ্বাস হয়, ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিল, তবে জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকেই সৃষ্টি করেছিলাম। আরো আওয়াজ দিয়ে বলেন, কি থেকে সৃষ্টি? আর এই দেহ যাচ্ছে কোথায়? প্রথমবার যে আল্লাহ তোমাদেরকে মাটি থেকে বানাতে পারে, সেই আল্লাহ তোমার পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া দেহটাকে কবর থেকে পুনরায় বার করতে পারবেন না, এইটাই তোমার বিশ্বাস। আল্লাহ ওইটাই বলতেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, আমি কবর থেকে একদিন তোরে ওঠাবো, এইটাই কি তোদের সন্দেহ হয়? এইটা কি তোদের, এতে কি তোদের ডাউট হয়? যদি ডাউট হয় তোরা জেনে রাখিস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, প্রথমবার আমি আল্লাহ তোদের এই মাটি থেকেই তৈরি করেছিলাম। সুবহানাল্লাহ বলবেন তো? আর একটু মন খুলে বলেন, আদমকে তৈরি করেছেন কি দিয়ে? আদমের বাবা মা আছে? জোর করে বলেন, আছে? আদমের বাবা মা কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে। আমরা সেই আদমের সন্তান, জি, আমরাও মাটি। আমরাও কিসের? মাটি। দেয়ার ইজ নো ডাউট, কোনো সন্দেহ নেই। এবার যদি বলেন না হুজুর নাপাক পানির ফোঁটা দিয়ে মানুষ বানায়, ও কথা কোরআনের বহু জায়গায় রয়েছে যে আমি তোমাদের নাপাক এক ফোঁটা পানি দিয়ে তৈরি করেছি, বাট নাপাক ওই পানির ফোঁটাটা মানুষের দেখে তৈরি হয় রক্ত থেকে, রক্ত তৈরি হয় খাদ্য থেকে, খাদ্য তৈরি হয় গাছে, গাছ তৈরি হয় মানুষ। কিসের তৈরি হয়? তা প্রথমবার যে আল্লাহ মাটি দিয়ে তোমাকে বানাতে পারেন, সেই আল্লাহ মাটি দিয়ে সেকেন্ড টাইম তোমাকে বানাতে পারবেন? হ্যাঁ না বলেন? হ্যাঁ, 6 মাস আকাশ থেকে পানি হয় না। আমার আজকে বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার, এক্সপ্লানেশন দেওয়ার একদম সময় হাতে নেই, আর আমি বাড়বো সেটুকু অবকাশও আমার নেই। জি, তো 6 মাস 8 মাস যখন পানি না হয়, মাঠে গেলে ঘাস ফাঁস কিছু দেখা যায়? কথা হয় না, ঘাস ফাঁস দেখা যায়? মনে করুন এই 6 মাস 8 মাস পরে মাঠে ঘাস টাস কিচ্ছু নেই, হঠাৎ একদিন খুব জোর পানি হলো, এবার আবার ঘাস জন্মাবে তো। কোথায় ছিল ওরা? আল্লাহ বলেন এইগুলো তোরা দেখে তোদের বিশ্বাস হয় না যে তোদেরকে আমি বানাতে পারবো ঠিক ওইভাবে, যেভাবে মরা ঘাসগুলো আমি জিন্দা করি, সেইভাবে তোদের মরা দেহগুলোকে আমি আল্লাহ আবার জিন্দা বানাবো। আর একটু মন খুলে বলুন। এখন যদি দক্ষিণ দেয়াড়ার ছেলেগুলো বা দক্ষিণ দেয়াড়ার ভাইয়েরা, মায়েরা এইটা বিশ্বাস করে যে আল্লাহ কবর থেকে একদিন উঠাবে, তার আদালতের সামনে দাঁড় করাবে, তাম জীবনের হিসাব নিকাশ সব আল্লাহ বুঝে নেবে, নেবে না? নেবে না? কোথায় কে কি করছি হিসাব আল্লাহকে দিতে হবে না? হবে না? ওই দুটো তিনটে এক চেয়ারে বসতেছে, মুসিবতে পড়ে গেল যে, আরে এটা আবার বাঘের মূর্তি কিনে দে। শোনেন, কোরআন বলেছে, শুধু এই যে কটা কথা আমি বলছি, মুফতি সাহেবের কাছে ওয়াজ শুনেছেন, মুফতি সাহেব মতো ওয়াজ করেছেন, আমার এই কথাগুলো
বিশ্বাস করুন এগুলো সব কোরআনের কথা। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়ানাদাউ মাবাসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। মহান আল্লাহ জানিয়েছেন আর আমি আল্লাহ কিয়ামতের দিন, সেদিন তো আমি ন্যায়ের দাড়িপাল্লা কায়েম করব, ন্যায়ের দাড়িপাল্লা আমি আল্লাহ প্রতিষ্ঠিত করব। সূরাতুল কারিয়ার ভিতরে মহান আল্লাহ আবারও জানিয়েছেন ফাম্মা মান সাকুলাত মাবাসিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার আদালতের সামনে আমি আল্লাহ আমার কায়েম করা ন্যায়ের দাড়িপাল্লার সামনে সবাইকে তো আমি আল্লাহ দাঁড় করাবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তামাম জীবনের অর্জিত নেকিগুলোর এক পাল্লায় দেব, গুনাহগুলোকে আর এক পাল্লায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ জানিয়েছেন সুতরাং যাদের নেকির পাল্লা ভারী হয়, নেকির পাল্লা যাদের ভারী হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য সেদিন স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের ফয়সালা হবে। তার মানে তাদের জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে যাবে। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াম্মা মান খাফফাত মাবাসিনুহু। আল্লাহ পাক আবার জানিয়েছেন কিন্তু নেকির পাল্লা যাদের হালকা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন উল্টো দিকে গুনার পাল্লা যাদের ভারী হবে ফাউম্মুহু হাবিয়া। মহান আল্লাহ জানিয়েছেন তাদের জায়গা হবে, তাদের মা হবে হাবিয়া দোজখ। মা যেমন বাচ্চাকে পেটের ভিতরে ধারণ করে, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদেরকে হাবিয়া দোজখে নিক্ষেপ করবেন, আর হাবিয়া দোজখ মায়ের মতো তাদেরকে পেটে ধারণ করবে। ও ভাইরা আমার, একটু দয়া করে বলবেন, আমি আপনাকে জিজ্ঞেস করব কোরআনুল কারীমের এসব আয়াত সত্য না মিথ্যা? সত্য সত্য। আল্লাহ মরবো, কবরে যাব, কবর থেকে উঠবো, আদালতের সামনে দাঁড়াবো, ন্যায়ের দাড়িপাল্লার সামনে দাঁড়াতে হবে, তামাম জিন্দেগির হিসাব নিকাশ হবে। সত্যি না মিথ্যে? হ্যাঁ, তা এই কথা যদি সত্য হয় তো মানুষ এত পাপ করে কেন? আর তো শোনার দরকার নেই তো আপনাদের, হেদায়েত হওয়ার জন্য এইটুকুই তো যথেষ্ট। কেউ যদি বিশ্বাস করে শুধু এইটুকুই যে আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াতে হবে, নেকির পাল্লা ভারী হলে জান্নাত, গুনার পাল্লা ভারী হলে জোর করে বলেন। আবার বলছি, নেকির পাল্লা ভারী হলে জান্নাত, আর গুনাহের পাল্লা ভারী হলে বিশ্বাস না অবিশ্বাস? এইটা বিশ্বাস হলে নামাজ নষ্ট হয় কেমনে? এই গ্রামের বহু লোক তো নামাজ না পড়া হালাতে মরে গেছে। কেমন আছে তারা কবরে, খবর আছে আমাদের? আর বহু লোক নামাজ পড়ে কবরে গেছে, ভালো অবস্থাতে কবরে গেছে, আমলের থলি পূর্ণ করে কবরে গেছে। তারাও কেমন আছে কিছু জানি না। হাদিস শরীফ তো বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন কবর হয় জান্নাতের বাগান সমূহের একটা বাগান, তা না হলে কবর জাহান্নামের কূপ সমূহের একটা কূপ। বলুন নাউজুবিল্লাহ। একটু আওয়াজ তুলে বলেন। তাহলে কবর হয় মানে কারো কারোর জন্য কবর জান্নাতের বাগান। আমরা দেখছি কবরে শুয়ে আছে, কিন্তু আসলে কবর কি? কবর আসলে কি? বিশ্বাস হয় না? কথা বলেন, বিশ্বাস হয় না? হ্যাঁ,
এই মুনকার নাকিরের কবরে মুনকার নাকির আসে নাকি আসে না? আসে, প্রশ্ন করে, হ্যাঁ না বলে না? হ্যাঁ করে। এমনি ওই যা জায়গা কবরের ওই যা সংকীর্ণ জায়গা, ওই জায়গায় এমনি আপনার রেখে আসলে ভয় লাগবে না? খুব খুব ভয় লাগবে। বেশ, আচ্ছা এবার বলেন তো, আমার সময় শেষ হতে যাচ্ছে আর আমি এক্সট্রা সময় দেবো, সময় নেই। আর সে এমন এক গ্রামে দাউদ ভাই, সে যা রাস্তার কথা মনে করি তো আমার এক্ষুনি গায়ে জ্বর আসতে। এমন দেশের কোন রাস্তা নেই যে রাস্তা খুঁড়ি, এই কিছুদিন আগে সব খুঁড়তেছে। এখন কি জানি জান্নাতের পানি খাওয়াবে না জাহান্নামের পানি খাওয়াবে আল্লাহ জানে। রাস্তা তো সব শেষ, পানি পেলে না পেলে আমাকে বয়ে গেল রাস্তা পুরো। সে রাস্তা আমার যেমন দাউদা আজকে সে রাস্তা যা খুঁড়িয়েছে আর এই যা পানি হয়েছে, আমি জানি না আমার গাড়ি যাবে কিনা, আর মোটর সাইকেলেও যাওয়া যাবে কিনা সব সন্দেহ আছে। যাক যাক, তো আমি বক্তব্যের প্রাসঙ্গিকতা গোটাবো, তার আগে সির্ফ দুটো কথা। এই কথা বলিস না, বাঘের মূর্তি ফেললে যা ফেলে দেয়, তার মূর্তি নিয়ে আল্লাহ এত ভালো মানুষ করেছে, ওনার পছন্দ হয় না। জি সত্যি ভাই, কবর খুব ভয়ঙ্কর জায়গা। রাসূল বলেছেন কবর কবর বাইতুল ওয়াহদা, নিঃসঙ্গ জায়গা। আবার বলেছেন কবর বাইতুল যুলমা, অন্ধকার জায়গা। আবার বলেছেন কবর, রাসূল বলেন বাইতুল গুরবা, অপরিচিত ঘর। কি ঘর? জোর করে বলেন, কারোর কি কবরে থাকা অভ্যাস আছে নাকি আমাদের? তাহলে কবর কি ঘর? অপরিচিত ঘর। আবার বলেছেন কবর, নবীজি বলেন বাইতুদ দুদ। সুনান তিরমিজির হাদিসে আসতেছে, নবীজি বলেন কবর পোকামাকড়ের ঘর। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি কবরের পোকামাকড় থেকে, কবরের অন্ধকার থেকে, আল্লাহ কবরের নিঃসঙ্গতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। বলুন আমিন, বলুন আমিন। তা মন কান নাকির আসে এসে একদম সহি হাদিস, দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ করলে ইমানের উপরে প্রভাব পড়বে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মুনকার নাকির এসে জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়েছেন, জিজ্ঞাসা করে মার রাব্বুকা, কে কে তোমার রব বলো। আবার প্রশ্ন করে ওয়া মা দীনুকা, কি তোমার ধর্মের নাম। 3 নম্বরে প্রশ্ন করে ওয়া মান নাবিয়ুকা, কে 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 তোমার নেতা, কে তোমার নবী, কে তোমার লিডার। ও ভাইরা আমার মনে রাখুন, আল্লাহর বান্দা বান্দীরা যখন দুনিয়ার কোন নেক বান্দা বান্দি হয়, ওরা তখন জবাব দেয়, প্রথম প্রশ্নের জবাব দেয় ফেরেশতা যেই বলে মার রাব্বুকা, নেক বান্দা বান্দিরা জবাব দেয় আল্লাহু রাব্বি। এরপরে ফেরেশতা আবার যখন জিগায় ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি, নেক বান্দা বান্দিরা বলে ওয়াল ইসলামু দীনি, ইসলাম আমার ধর্মের নাম। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো। এরপরে যে জিগায় ওমান নবিয়্যুকা, তোমার নবীকে, তখন বলে নবীজি মুহাম্মাদুন, অথবা ও মুহাম্মাদুন নবীজি, অথবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এসব কথা নতুন কিছু না ভাই, এসব কথা আপনারা শুনতেছেন, আমার আলাদা করে বলবার কিচ্ছু না। এরপরে এই 3 প্রশ্ন হয়ে যাবার পরে যখন রাইট অ্যানসার করে ভালো বান্দা বান্দীরা কবরে, ফেরেশতা ফের জিগায় ফামাইল মুকা, তুই যা উত্তর দিলি 100 ঠিক, তোর অ্যানসারে কোনো ভুল নেই, তা তুই এই প্রশ্নের রাইট অ্যানসার কোথায় পেলি? জিজ্ঞেস করে ফামাইল মুকা, এই জ্ঞান তুই সব কোথা থেকে জোগাড় করলি? আজকে কোনো হুজুরির নাম বললি হবে? কথা বলেন,
তাহলে দুনিয়ায় হুজুর নিয়ে এত ঝগড়া কেন? হুজুর নিয়ে ঝগড়া আছে না নেই? কথা বলেন, আছে? তো হুজুর নিয়ে দুনিয়ায় এত ঝগড়া কেন? কবরে কি কোনো হুজুরির নাম বললে রেহাই পাওয়া যাবে? ফেরেশতা যখন জিজ্ঞাবেন ফামা ইলমুকা, এ জ্ঞান তুমি কোথা থেকে জোগাড় করেছো বলো? আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কবরবাসী তখন জবাব দেবে, কবরবাসী তখন জবাব দেয়, করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি। সুবহানাল্লাহ। কবরবাসী বলে যে আমি কোরআন পড়তাম, আমি কোরআন থেকে এই অ্যানসার গুলো জোগাড় করেছি। আর একটু মন খুলে, আমি কোরআন পড়তাম, বিশ্বাস করতাম, এই উত্তরগুলো সব কোরআনে ছিল। আমার ধর্ম ইসলাম, আমার রব আল্লাহ, আর আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো সব আমি কোরআনে পেয়েছি। হাদিসে এসেছে, নবীজি বলেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, তখন আসমানের একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, ও ফেরেশতারা, আমার বান্দা রাইট অ্যানসার করেছে, বিরক্ত করো না, কবর ছেড়ে চলে এসো। তিনটে কাজ। প্রথম কাজ ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহকে বাড়িয়ে বলবেন, কি বিছিয়ে দাও? কিসের বিছানা? দুনিয়ার মানুষেরা আমার বান্দাকে মাটির উপর শুইয়ে দিয়ে গেছে, তোমরা আমার বান্দা বান্দির জন্য জান্নাতের একটা ফিরাশ বিছিয়ে দাও, বিছানা বিছিয়ে দাও। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মহান আল্লাহ আবার বলেন, আলবিসু লাহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা, আমার বান্দার গায়ে দুনিয়ার বেঁচে থাকা মানুষেরা কাফনের কাপড় পরিয়ে দিয়ে কবরের ভিতরে শুইয়ে রেখে গেছে, তোমরা একটা কাজ করো, আমার বান্দার গায়ে এখন তোমরা জান্নাতের একটা লিবাস পরিয়ে দাও। আরো আওয়াজ দিয়ে বলে, কি পরিয়ে দেয়? জান্নাতের জামা কাপড়, জান্নাতি পোশাক। সুবহানাল্লাহ। ফেরেশতা 3 নম্বর আর একটা কাজ আছে, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত আমার বান্দার জন্য একটা রাস্তা তৈরি করে দাও। কোথা থেকে? কবর থেকে। কেন? যাতে জান্নাতের পুরো আরামায়েশ ও কবরে শুয়ে শুয়ে পেতে পারে। এই জন্য নবী এই এত কথা, সার কথা বলতেছেন, এক কথায় বলতেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারো কারোর জন্য জান্নাতের। আপনি কি খুললি দেখতে পাবেন নাকি জান্নাতের বিছানা? কথা বলেন। কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা আছে, ওটা কবর খুললে দেখতে পাবেন না। আর যারা ওই জবাব না দিতে পারে, আল্লাহ আওয়াজ দেন, ও ফেরেশতারা, দেরি করো না, কবর ছেড়ে দাও, তার আগে একটা কাজ করো, ফাফরিশু লাহু মিনান নার, জাহান্নামের আগুনের একটা বিছানা বিছিয়ে দাও, আর আলবিসু লাহু মিনান নার, জাহান্নামের একটা পোশাক ওর গায়ে পরিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত কবর থেকে একটা, যাতে জাহান্নামের শাস্তিটাও কবরের ভিতর থেকে অনুভব করতে। এটা সত্যি কথা না মিথ্যা কথা? হ্যাঁ, যে নবী বলতেছেন সেই নবীতে तमाम জিন্দেগিতে কখনো মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ। বেশ, আমার তো মনে হয় যে এই বিশ্বাসগুলো মানুষ করলে মানুষ আর খারাপ হবে? কথা বলেন। নামাজ নষ্ট করবে? চুরি করবে? বলবেন তো চুরি, লোকের ফাঁকি দেবে? হ্যাঁ, লোকের ফাঁকি দিলি কবরে জান্নাতের বিছানা আসবে, তাহলে কি? যদি বিশ্বাস হয়, আমি ওয়াজ বেশিক্ষণ করিনি, এমনি এই পানি হলে ভাই মানুষের মন আর স্থির থাকে না। হ্যাঁ না বলে, স্থির থাকে। এমনি পানির একটা আওয়াজ আছে, তার ভিতর দিয়ে যেটুকু পারলাম একদম কোরআন এবং হাদিসের কিছু নির্যাস, যদি মনে হয় যে রাজব আলী সাহেবের কথা ঠিকই আছে, মাই রিকোয়েস্ট, আপনি ভালো হয়ে যান, একটা ভালো মানুষ হন, 5 বারের নামাজি হন, ধার্মিক হন, ফজরের নামাজ আর এশার নামাজ পড়ে 2 টাইম করে কোরআন পড়ুন, অথবা মাগরিব পড়ে
আর মাগরিবের পরে আর ফজরের পরে 2 টাইম করে আপনি কোরআন পড়ুন। সূরা মুলকের তেলাওয়াতটা প্রতিদিন করুন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী এই সূরাটাকে নিজে নাম দিয়েছেন সূরাতুল মুনজিয়া। কি নাম দিয়েছেন? মুনজিয়া মানে নাজাত দানকারী সূরা। এমন সূরা যে সূরা তার পাঠককে কবরের শাস্তি থেকে নাজাত দান করাবে। আর একটু আল্লাহকে বলবে, আল্লাহ তুমি কোন বান্দার শাস্তি দিচ্ছ? রোজ তো আমারে বলতো তুমি কোন বান্দারে শাস্তি দিচ্ছ? কিন্তু যে মুসলমানের কাছে ওয়াজ করতেছি সেই মুসলমান তো কোরআন শরীফটাই তো জানে না। আমি যদি চরম ব্যস্ত থাকি তবু জবানে হলেও পড়ে নেই সূরা মুলক। অন্তত সূরা মুলকের সাথে ডেইলি সম্পর্কটা থাকে। আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন আমিন। বন্ধুবর অলিউল্লাহ সাহেব হুজুর এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। তা আমি বিদায় নিচ্ছি। লাস্ট টাইম শুধু একটা কথা বলবার, আপনাদের এটা উত্তর দেয়া না দক্ষিণ দেয়া? দক্ষিণ দেয়া। মজিদুল ভাই কোথায় চলে গে? তো খাদিজার কাজটা খুব ভালো আপনাদের গ্রামে হয়নি। কাজটা মানে খাদিজার যে সদস্যের কাজটার জন্য বারবার বলছি যে আপনারা একটু খাদিজার সদস্য হন, সদস্য হন, সদস্য। আরে আমি তো খুব বেশি মানুষের কাছে দাবি দাবা করিনি, বলেছি আপনি সদস্য হয়ে খাদিজার জন্য বছরে 100 টাকা দেবেন। তা সত্যি কি 100 টাকা খাদিজার জন্য দেওয়া বছরে খুব কষ্ট হয়ে যাবে? হ্যাঁ না কিছু বলতে হবে। যদি কষ্ট হয় তাহলে আপনাদের দক্ষিণ দেয়ালার লোকের কাছে আমি আর আবেদন নিবেদন কিছু কি খুব কষ্ট হবে 100 টাকা? খুব খুব যদি কষ্ট না হয় বছরে 100 টাকা দেবেন, এখন পয়সা দিতে হবে না, বাট সদস্যটা হয়ে থাকুন। কি কোনো কাজ হয়েছে এখানে? এখানটায় কোনো কাজ হয়েছে? তাহলে একজনকে একটু দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কে নেবে? মোটামুটি মোবাইল চালাতে জানে এরকম একটা ছেলে হলো, একজন একটু দায়িত্ব নেন। আর ইমাম সাহেব রয়েছে মসজিদে, আবার বলে দেবেনি অনলাইন আইডিটা তার কাছে থাকবে, সে তার মোবাইল থেকে সবাইকে একটু সদস্য বানিয়ে দেবে। এখন পয়সা দিতে হবে না, সেই 24 সালে নভেম্বর মাসের বা অক্টোবর মাসের শেষের দিকে আপনারা পয়সা দেবেন। এখন পয়সা দিতে হবে না, এখন সদস্যটা হয়ে থাকে। গত 1 বছরে খাদিজার সদস্য হয়েছে 10,000। আমার টার্গেট রয়েছে সামনের বছর, সামনের 1 বছরে আবার 10,000। তো তার ভিতরে প্রায় 1,000 হয়ে গেছে, মানে সামনে বাকি আছে 9,000। তো যদি এই মিশনটাকে সফল করতে দেন আমার, তাহলে যদি মনে করেন যে মিশনটা সফল হোক, তাহলে আপনাদেরও সদস্য হতে হবে এবং এখানকার যে কোনো একটা ছেলেকে একটু দায়িত্ব নিতে হবে। দায়িত্বটা কে নেবে? একটু কেউ এগিয়ে আসার মতো নেই? একটা ছেলে একটু দায়িত্ব নেক, ইমাম সাহেব আবার মসজিদে আবার একটু বলে দেবে। আপনারা সবাই একটা করে সদস্য হবেন। হাফেজ অলিউল্লাহ ভাই এসেছেন, তিনি ওয়াজ নসিহত করবেন। ধীর স্থির ভাবে হুজুরের ওয়াজ আপনারা শুনতে থাকেন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা